এরপরে সিমি তালুকদার আপনি লিখেছেন, ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা বিক্রি করা যাবে কি? ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা কেন, জমি জমা ইত্যাদি ভিটে বাড়িও বিক্রি করা যাবে। প্রয়োজন আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কিন্তু জমি জমা বিক্রি করতে পারবেন যদি আপনার বিকল্প কোনো পথ খোলা না থাকে। ধরুন একজন নারী ঋণগ্রস্ত হয়ে গেছেন, তিনি তার বিয়ের গহনা বিক্রি করেছেন। বিয়ের গহনা বলতে স্বামী তাকে দিয়ে দিয়েছেন, মহানা হিসাবে দিয়েছেন বা উপঢৌকন দিয়েছেন, তিনি এটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন। ঠিক একইভাবে স্বামীর কোনো অ্যাসেট থাকলে জিনিসটা বিক্রি করতে পারেন, কিন্তু স্বামী তার ঋণ পরিশোধের জন্য স্ত্রীর গহনা বিক্রি করতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর পারমিশন নিতে হবে, নিয়ে তারপরে তিনি অনুমোদন করলে সেটা বিক্রি করে তিনি দিলে উপঢৌকন হিসাবে কিংবা লোন হিসাবে, তাহলে সেক্ষেত্রে তিনি ঋণ পরিশোধ করতে পারেন। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন আছেন যে অনেক বেশি গড়িমসি করে থাকেন এবং তারা মনে করেন যে আমার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই, তাই আমি করছি না, আল্লাহর কাছে ওজোর ভাই করবো। অথচ তাদের জমি জমা আছে, তাদের অ্যাসেট আছে, সেগুলো তারা সেল করছেন না বা সেগুলোতে হাত দিচ্ছেন না। তারা মনে করছেন যে আমি উপার্জন করে ঋণ পরিশোধ করব। এটি ভুল ধারণা। মনে রাখতে হবে, মানুষের পাওনা পরিশোধ যদি কেউ না করেন, তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়া এটি ঝুলন্ত হয়ে যায়। অন্যের হকের বিষয়টা অত্যন্ত জটিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তির জানাজা পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন, এটি কাফের নন, কিন্তু তিনি পড়তেন না। কত ভয়াবহ একটি বিষয়। এজন্য ঋণ পরিশোধের জন্য আপনার সাধ্যের শেষটুকু আপনাকে ব্যয় করতে হবে। সাধ্যের শেষটুকু মানে কি? সাধ্যের শেষটুকু মানে হলো আপনি আপনার পরনের কাপড় বা এক্সট্রা কিছু কাপড় চোপড় এবং থাকার জন্য যা না হলে নয় সেই জিনিসটা রেখে আপনি সবকিছু সেল করে হলো আপনাকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে, যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে। বিধায় বিবাহের গহনা বিক্রি করে ঋণ পরিশোধ করাতে কোনো অসুবিধা নেই, বরং সেটি কাম্য যদি বিকল্প কোনো পথ খোলা না থাকে। তবে যার গহনা তাকেই বিক্রি করতে পারার জন্য। এফএন তুলি আপনি লিখেছেন, চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? অনেক অঞ্চলে ভাবে ডাকার রীতি আছে, এই জন্য বিষয়টা জানা দরকার। বন্তুলি, চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না। বিশেষ করে বড় বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন। বড় ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো। বিধায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই। এটা বাবার মতো সম্মানীয়, বাবার মতো মর্যাদাবান, বাবার জায়গায় তারা বাবার মতো, এরকমটি বোঝানো হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বিমানজিলাতিল ওয়ালিদি, বাবার মতো, বাবার পর্যায়ে, বাবা যেরকম সন্তানকে সবকিছু শিখিয়ে দেন, আমি তোমাদেরকে সেরকম সবকিছু শিখিয়ে দিয়ে থাকি। এই জন্য বাবার মতো বড় বাবা ছোট বাবা বলাতে কোরআনে কারীমের ওই আয়াতের লঙ্ঘন হবে না, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বোধন করে ডাকবে, একজনকে অন্যজনের সন্তান বলবে না। তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না। এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া, বা নিজের সন্তান না তাকে নিজের সন্তান হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া, এটা সেক্ষেত্রে। আর যেখানে সন্তান আর বাবার বিষয় না, বিষয়টা হলো জাস্ট সম্মানের, সেখানে এই সমস্যা নেই।